হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম অ্যান্ড্রয়েড টিপসের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু জানি বর্তমান সময়ে ফেসবুক এবং মেসেঞ্জার কিন্তু আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আমাদের যোগাযোগের বেশিরভাগই কিন্তু এখন আমরা কমিউনিকেশনটা করে থাকি এই ফেসবুক এবং মেসেঞ্জারের মাধ্যমে। ইভেন আমাদের গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো সেগুলো কিন্তু আমরা এই ফেসবুক এবং মেসেঞ্জারে করে থাকি। তো বন্ধুরা ভাবুন, যদি এই ফেসবুক এবং মেসেঞ্জার কোনোভাবে হ্যাক হয়ে যায়, তখন কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো সাপোজ মনে করেন যে আপনার মেসেঞ্জারটি হ্যাক হয়ে গেছে বা ফেসবুকটি হ্যাক হয়ে গেছে। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার মেসেঞ্জারটি হ্যাক হয়ে গেছে এবং সে হ্যাক হয়ে গেলে আপনি কিভাবে রক্ষা পাবেন? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো খুব সহজে কিভাবে আপনি আপনার অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাত থেকে আপনার ফেসবুকটিকে রক্ষা করবেন এবং কিভাবে কোনো হ্যাককারী যদি ব্যক্তি আপনার অ্যাকাউন্টে হ্যাক করে থাকে তাহলে সেটা থেকে আপনার অ্যাকাউন্টে 100% কার্যকরী নিরাপদে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদেরকে প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক মাস্ট, আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো আমরা কিন্তু সবাই জানি যে আমাদের মেসেঞ্জার চ্যাট করার জন্য কিন্তু আমাদের মাস্ট বি একটা অ্যাকাউন্টও লাগবে এবং সেই অ্যাকাউন্টটা আপনার মাস্ট বি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে লগ ইন করে থাকতে হবে। এখন কোনো ব্যক্তি যদি আপনার মেসেঞ্জার হ্যাক করতে চায় তাহলে কিন্তু সবার ফার্স্টে তাকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এবং সে যখনই আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে লগ ইন করবে তখন কিন্তু অটোমেটিকলি সেই হ্যাক করা অথবা লগ ইন করা অ্যাকাউন্টটা কিন্তু মেসেঞ্জার নিয়ে নেবে এবং সে কিন্তু খুব ইজিলি মেসেঞ্জারে গিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিদের সাথে চ্যাট করতে পারে এবং আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। তো সবার ফার্স্টে আমরা জাস্ট মেসেঞ্জারে ঢুকতেছি। তো মেসেঞ্জারে আসলে মেসেঞ্জার আসলে বন্ধুরা এরকম আসবে। সো এটা হচ্ছে আমাদের চ্যাট লিস্ট এবং সে ইচ্ছা করলে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে চ্যাট করে আপনাকে বিপদে ফেলতে পারে। তো আমরা সবার ফার্স্ট টাইম যেটা করবো, যে কর্নারের প্রোফাইল আইকন আছে সেখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন সুইচ অ্যাকাউন্ট, এখানে কিন্তু আপনার মেসেঞ্জারে কিন্তু তেমন অত মেসেঞ্জার হ্যাক করার মতো কিন্তু তেমন কোনো সিস্টেম নেই এখানে। এখানে যে অ্যাকাউন্ট সেটিংসটা আছে সেটা কিন্তু আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট সেটিংস না। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সরাসরি ফেসবুকে চলে যাবে। তো বন্ধুরা, যদি কেউ আপনার মেসেঞ্জার হ্যাক করতে চায় তাহলে কিন্তু সবার ফার্স্টে তাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হবে। তো এখন আমরা যেটা করবো, এখন আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসার পর আমরা যেটা করব, ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসার পর আমরা সবার ফার্স্টে চলে যাব 3 ডট বারে। সো 3 ডট বারে চলে আসার পর আপনারা যেটা করবেন, 3 ডট বারে আসার পর আপনারা চলে আসবেন সেটিংস এন্ড প্রাইভেসি। তারপর আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখেন সবার ফার্স্টে হচ্ছে আপনার 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপর আবার সেটিংসে ক্লিক করলে কিন্তু এরকম আসবে। সো এরকম আসার পর আপনারা যেটা করবেন, পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। সো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর তো সিকিউরিটি অ্যান্ড লগ ইন, পার্সোনাল ইনফরমেশন আসার পর এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন পাবেন। তো এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করলে কিন্তু দেখেন এখানে কিন্তু শো করবে, অর্থাৎ এই যে এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, অর্থাৎ চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি। এখানে দেখেন হোয়ার ইউ আর লগ ইন, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কোথায় লগ ইন করা আছে এই মুহূর্তে। সো এখানে দেখেন ভিভো Y11, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে, আমার স্যাডের মধ্যেই লগ ইন করা আছে। তো তারপর আমরা সি ওয়ালে ক্লিক করলে দেখতে পারবো এখানে লিনাক্স ঢাকা বাংলাদেশ, অর্থাৎ অ্যান্ড্রয়েড উইন্ডোজ পিসি, অর্থাৎ এখানে দেখেন উইন্ডোজ পিসি হচ্ছে আমার কম্পিউটারটা এবং এখানে লিনাক্স ঢাকা বাংলা, হয়তো এটা ক্রোমের মধ্যে সেম আমার এখানেই কম্পিউটারের মধ্যে কানেক্টেড করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। তো মনে করেন যদি কেউ আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে অর্থাৎ হ্যাক করে, তাহলে কিন্তু আপনি যদি এখানে যদি কোনোভাবে বুঝতে পারেন যে সে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে চ্যাট করতেছে অথবা বাজে কোনো পোস্ট করতেছে আপনার অ্যাকাউন্টে, তখন আপনি সরাসরি জাস্ট 3 ডট বারে ক্লিক করে জাস্ট এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনার যেটা করবেন, সি ওয়ালে ক্লিক করবেন। সি ওয়ালে ক্লিক করার পর আপনার যে কাঙ্ক্ষিত যে আইডি আপনি ফোনটি দেখবেন, যদি কম্পিউটার দেখেন, তো আপনি যদি বুঝতে পারেন যে এটা আপনার না, তখন আপনি জাস্ট এই 3 ডট বারে ক্লিক করবেন। 3 ডট বারে ক্লিক করলে দেখবেন লগ আউট। সো এখান থেকে লগ আউট করে দিবেন। সো লগ আউট করলে কী হবে, লগ আউট করলে আপনি যেইটা লগ আউট করলেন অটোমেটিকলি তার ওইখান থেকে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে।
তো আপনাকে লগ আউট করে দেওয়ার পর আপনি মনে করেন যে জাস্ট এটাকে আমরা এখান থেকে লগ আউট করে দিচ্ছি। এটা যেহেতু আমার কাছে অনাকাঙ্ক্ষিত মনে হচ্ছে, তো জাস্ট আমরা এখান থেকে লিনাক্স এটাকে লগ আউট করে দিলাম। এতে কি হলো, মানে আমার অ্যাকাউন্টটা যেখানে লগ ইন করা ছিল সেটা কিন্তু লগ আউট হয়ে গেছে। তো এখন আপনি যেটা করবেন, সবার ফার্স্টেই খুবই দ্রুত আপনি জাস্ট এখানে পার্সোনাল ইনফরমেশন চলে আসবেন। সো পার্সোনাল ইনফরমেশনে আসার পর আপনি খুব দ্রুত কী করবেন, আপনার অ্যাকাউন্টের যেই পাসওয়ার্ডগুলো আছে, জাস্ট আপনি এই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন। সো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলে কী হবে, সে আর ঢুকতে পারবে না। তারপর আপনাকে যেটা করতে হবে, আবার সিকিউরিটি অ্যান্ড লগ ইনে এসে আপনাকে এই ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি চালু করে দিতে হবে। সো এই অপশনটি চালু করলে কি হবে, যেটা হবে, আপনার অ্যাকাউন্টে যদি কেউ আবার হ্যাক করতে চায় তখন আপনাকে অবশ্যই আপনার সে পারমিশন নিতে হবে। অর্থাৎ আপনি যদি তাকে পারমিশন দেন তাহলে সে ঢুকতে পারবে, আদারওয়াইজ ঢুকতে পারবে না। তো বন্ধুরা, আপনি যদি এই প্রসেসগুলো ইউজ করে আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে চান, তাহলে আমি বিশ্বাস করি আপনার অ্যাকাউন্টে 100% সেফ থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা চাই যে আপনারা সবাই আপনাদের অ্যাকাউন্টকে এরকমভাবে সেফটি রাখুন এবং সকল প্রকার দুর্নীতিমুক্ত থাকুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।